ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতির পর্ব 4 এর অবস্থান করতেছি। আজকে 9.2 এর যে 30টা ত্রিকোণমিতিক মান আছে, এই মানগুলো কিভাবে মুখস্থ ছাড়াই টেকনিক্যালি মুখস্থ মনে রাখা যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা 3টা টেকনিক নিয়ে এখানে আলোচনা করব। প্রথম যে টেকনিকটা, সেই টেকনিকে আমরা 30টা ত্রিকোণমিতিক মান মুখস্থ না রেখে আমরা জাস্ট 5টা মান মুখস্থ রাখবো। কয়টা? জাস্ট 5টা মান মুখস্থ রাখবো। যদি 5টা মান মুখস্থ রাখতে পারি তাহলে 30টা ত্রিকোণমিতিক মানগুলো আমরা টেকনিক্যালি বের করতে পারবো। সেটা কি হবে? যেমন sin 0 ডিগ্রির মান 0, sin 30 ডিগ্রির মান হাফ, sin 45 ডিগ্রির মান 1/√2, sin 60 ডিগ্রির মান √3/2, sin 90 ডিগ্রির মান 1। জাস্ট এই 5টা মান আমরা মুখস্থ রাখবো। sin 0 ডিগ্রির মান 0, sin 30 ডিগ্রির মান হাফ, sin 45 ডিগ্রির মান হলো 1/2, sin 60 ডিগ্রির মান হলো √3/2 এবং sin 90 ডিগ্রির মান হলো 1। এই 5টা মান যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে পরবর্তী যেমন cos, tan, cot, sec, cosec এই প্রত্যেকটারই মান এই 5টা মান থেকে বের করতে পারবো। সেটা কি হবে? যেমন sin cos 0 ডিগ্রির মান 1, দ্যাট মিন্স এই মানটা এখানে চলে আসলো। cos 30 ডিগ্রির মান √3/2, অর্থাৎ এই মানটা এখানে চলে আসলো। cos 45 ডিগ্রির মান হলো 1/√2, cos 30 ডিগ্রির মান হলো হাফ, অর্থাৎ এই মানটা এখানে গেল, এবং cos 90 ডিগ্রির মান 0। তোমরা দেখলে বুঝতে পারবা যে সাইনের সব মানগুলো এখানে বসছে, তবে বিপরীত ভাবে। অর্থাৎ এই মানগুলো এখানে এসে বসছে, এটা এখানে বসছে, তারপর এটা এখানে, তারপরটা এখানে, তারপর এটা এখানে, তারপর এটা এখানে। তাহলে সাইনেরই সব মানগুলো এখানে বসানো আছে। এবার যদি আমাদের সেকের মানটা বের করতে বলে, আমরা জানি সেক সমান সমান কি? সেক থিটা সমান সমান কি? সেক থিটা সমান সমান 1/cos থিটা। এটা আমাদের জানা আছে। অর্থাৎ সেকের মানটা হবে কসের মানের বিপরীত। বিপরীতটা কেমন? যেমন আমরা যদি এখানে বলি যে সেক 30 ডিগ্রির মান কত, তাহলে এখানটা হবে 1/cos এর 30 ডিগ্রির মান। 1/cos এর 30 ডিগ্রির মান কত? এখানে 30 বসাবো। তাহলে cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হলো √3/2, √3/2। এটাকে যদি উল্টাই দেই তাহলে এখানে আসবে 2/√3। তাহলে cos এর মানটাই কিন্তু sec এর মানটা, তবে এটা বিপরীত ভাবে আসে। সেটা কি হবে? যেমন আমরা এখানে বসালাম যে cos 30 ডিগ্রি মান আমরা জানতাম √3/2, কিন্তু sec 30 ডিগ্রি মান কত বের হইছে? ওই মানটাই বের হইছে, কিন্তু এটা লবটা হরে চলে গেছে, হরটা লবে চলে আসে। তাহলে আমরা যদি এখানে বসাই sec এর মানটা যদি বসাই, তাহলে cos এর বিপরীত মানটা এখানে বসাবো। যেমন এটার বিপরীত 1 এর বিপরীত কি? 1 এর বিপরীত হলো 1ই, তাহলে এখান থেকে 1ই বসাবো। আবার sec এর 30 ডিগ্রি মান কত? sec এর 30 ডিগ্রি মান হলো cos এর বিপরীত। cos কত আছে? 2/√3/2, তাহলে এখানটা হবে 2/√3, জাস্ট বিপরীত। আবার এখানে যদি আমরা বসাই sec 45 ডিগ্রি মান কত? sec 45 ডিগ্রি মান হলো √2/1। 1 লেখার প্রয়োজন নাই, এইজন্য শুধুমাত্র √2, এটা বিপরীতটা। আবার sec 60 ডিগ্রি মান কত? sec 60 ডিগ্রি মান হাফের বিপরীত। হাফের বিপরীত মানে কি? 2। আবার sec 90 ডিগ্রির মান কত? sec 90 ডিগ্রি মান হলো 0/1, তাহলে বের হবে 1/0, অর্থাৎ এটাকে বলা হচ্ছে অসংজ্ঞায়িত। এখানে আমরা ইনফিনিটি চিহ্ন দিয়ে দেব, এটা হলো অসংজ্ঞায়িত। তাহলে cosec এর মানটা কিভাবে বের হবে? cosec এর মানটা হবে sin এর বিপরীত, কারণ আমরা জানি যে cosec সমান সমান cosec থিটা সমান সমান কি? 1/sin থিটা, এটা আমরা জানি। তাহলে এটা হলো sin এর বিপরীত মানগুলো এখানে বসাবো। যেমন sin 0 ডিগ্রি মানে কি? sin 0 ডিগ্রি মানে 0, তাহলে এটার বিপরীত কি? বিপরীত হলো অসংজ্ঞায়িত। অর্থাৎ 0 কে যদি এটা থাকে তাহলে 1/0, 0 দিয়ে যে কোনো জিনিসকে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়, সেই মানটা এখানে বসালাম।
আবার এটার মান কত, cosec 30 ডিগ্রি মান হবে সাইনের বিপরীত অর্থাৎ এখানে হবে 2, তারপরে কত হবে এটার বিপরীত অর্থাৎ √2, তারপরে হবে 2/√3, তারপরে হবে 1। অর্থাৎ cosec এর মানগুলো সাইনের মানগুলোর বিপরীত। এখানে জাস্ট হরটা লবে বসাবো, লবটা হরে বসাবো। তাহলে আমরা এই চারটা মান আমরা বের করলাম। এবার tan এবং cot এটার মান কিভাবে বের করা যায়? আমরা জানি tan থিটা সমান সমান কি? tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। এই একটা সূত্র, এটা আমাদের আগে থেকে জানা আছে। যদি আমাদেরকে বলে যে sin 60 tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি, তাহলে এখানে বসাবো sin 60 ডিগ্রি, তারপরে এখানে বসাবো cos 60 ডিগ্রি, তারপরে এখানে ফাইনালি যেটা আসবে sin 60 ডিগ্রি মান কত? sin 60 ডিগ্রি মান হলো √3/2, √3/2। আর cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হলো cos 60 ডিগ্রি মান হলো হাফ, তাহলে এখানে হাফ বসাবো। তাহলে এখানে √3/2 আর এটাকে যদি আমরা উল্টাই দেই তাহলে 2/1, তাহলে ফাইনালি এটা কাটা অর্থাৎ এখানে আসে √3। তাহলে tan 60 ডিগ্রি মান হলো √3, আমরা এই জায়গাটাতে √3 বসাতে পারবো। এই সূত্রের আলোকে এই প্রত্যেকটা মান এখান থেকে বের করা যাবে। যেমন tan 45 ডিগ্রি মান কত? আমরা যদি এখানে বসি যে tan 45 ডিগ্রি, তাহলে এখানে হবে sin 45 ডিগ্রি, এরপরে বসবে cos 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান 1/√2, এখানে বসবে 1/√2, আর cos 45 ডিগ্রি এখানে বসবে 1/√2। তাহলে উপরে 1/√2, নিচে 1/√2, কাটাকাটি করলে 1 আসে। তাহলে tan 45 ডিগ্রি মান কত আসে? tan 45 ডিগ্রি মান 1। আমরা যদি বলি tan 30 ডিগ্রি মান কত? একই ভাবে বের করা যাবে, একই ভাবে tan 30 ডিগ্রি মান কত? তাহলে আমরা এখানে লিখব যে tan 30 ডিগ্রি সমান সমান sin 30 ডিগ্রি ভাগ হলো cos 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রি মান কত? sin 30 ডিগ্রি মান হলো হাফ, আর cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হলো √3/2। এটাকে যদি আমরা উল্টাই দেই ইনটু 2টা উপরে যাবে আর √3টা নিচে চলে আসবে, এটা কাটলে 1/√3, অর্থাৎ tan 30 ডিগ্রি মান হলো 1/√3। তাহলে আমরা এখানে বসাতে পারবো tan 30 ডিগ্রি মান হলো 1/√3। আর tan 0 ডিগ্রি মান কত? তাহলে আমরা এখানে যদি এই জায়গায় যদি 0 বসাই, আবার এই জায়গায় যদি 0 বসাই, তাহলে মানগুলো চলে আসে। tan 0 ডিগ্রি এই জায়গায় 0 বসাতে হবে। তাহলে tan 0 ডিগ্রি মান কত? tan 0 ডিগ্রি মান 0, আর cos 0 ডিগ্রি মান কত? 1, তাহলে এখানে ভাগ করলে 0ই আসে। তাহলে tan 0 ডিগ্রি মান হলো 0। এবার যদি ফাইনালি sin 90 ডিগ্রি মান বের করতে বলে, আমরা একই ভাবে বের করতে পারবো। tan 90 ডিগ্রি সমান সমান sin 90 ডিগ্রি ভাগ cos 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান কত? 1, আর cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে 0 কে যেহেতু 1 কে যেহেতু 0 দিয়ে ভাগ করব, অর্থাৎ যে কোনো জিনিসকে যদি 0 দিয়ে ভাগ করা যায় সেটা ইনফিনিটি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এখানে অসংজ্ঞায়িত, তাহলে এই অসংজ্ঞায়িত মানটা এখানে চলে আসবে। তাহলে আমরা tan এর মানটাও বের করতে পারলাম কিসের মাধ্যমে? এই একটা জিনিস মনে রাখার কারণে। এখন আমরা জানি tan টা হলো sin cot এর বিপরীত। tan হলো কার বিপরীত? cot এর বিপরীত। অর্থাৎ বিপরীতটা কেমন? যেমন এখানে 0 মানে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, এই মানটা এখানে চলে আসবে, এই মানটা এখানে চলে আসবে অর্থাৎ √3, এই মানটা এখানেই বসবে, এটা আবার এখানে চলে আসবে 1/√3, আর এই 0টা এখানে চলে আসবে। তাহলে আমরা প্রত্যেকটা মান বের করতে পারলাম। আমি আরেকবার বলি এই মানগুলো কিভাবে বের করা যায়, সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করব। আমরা ফার্স্ট টাইম এই মানগুলো এখানে মুখস্থ করব। এই পাঁচটা sin 0 ডিগ্রি মান 0, cos 30 ডিগ্রি মান হাফ, sin 30 ডিগ্রি মান হাফ, sin 45 ডিগ্রি মান 1/√2, sin 60 ডিগ্রি মান √3/2, sin 90 ডিগ্রি মান 0। এই মানগুলো এখানে বসবে। যেমন এই মানটা এখানে বসানো হয়েছে cos এর এই জায়গায়, আবার এই মানটা এখানে বসানো হয়েছে, এই মানটা এখানে সিরিয়ালে যেখানে আসে সেখানে, এই মানটা এখানে,
এবং এই মানটা এখানে। এই দুইটা মান যখন আমরা বের করলাম তখন এই দুইটা মান বের করতে পারবো। যেমন sec হলো cosec-এর বিপরীত। cosec-এর বিপরীত কেমন বিপরীত? যেমন এখানে আছে √3/2 অর্থাৎ cos 30 ডিগ্রির মান হলো √3/2। তাহলে sec 30 ডিগ্রির মান কত বেরোবে? sec 30 ডিগ্রির মান হবে এইটার বিপরীত, অর্থাৎ √3টা এখানে লব আকারে আছে, এখানে হর আকারে চলে আসবে। আর এখানে 2টা হর আকারে আছে, এই জায়গাটাতে লব হয়ে যাবে। অর্থাৎ এখানটা √3টা উপরে আছে, এটা নিচে চলে আসবে, এবং 2টা নিচে আছে, সেটা উপরে চলে যাবে। এই ছোট্ট টেকনিকগুলো অ্যাপ্লাই করলেই এই মানগুলো এইভাবে মুখস্থ রাখা যায়, মনে রাখা যায়। মুখস্থ করা জাস্ট এই 5টা মানের প্রয়োজন। এই 5টা মান যদি মুখস্থ হয়ে যায় তাহলে পরবর্তী মানগুলো এখান থেকে বের করা যাবে। এটা হলো টেকনিক নাম্বার 1। কেউ যদি বলে যে স্যার আমি অনেক দুর্বল, আমি এই 5টা মান মুখস্থ রাখতে পারবো না, তাহলে তার জন্য আরেকটা টেকনিক আছে, আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। ঠিক, আমরা এখন ত্রিকোণমিতিক মানগুলো মনে রাখার জন্য দ্বিতীয় টেকনিক নিয়ে আলোচনা করব। দ্বিতীয় টেকনিকে একটা হাতের প্রয়োজন আছে। সেটা কি হবে? আমরা এরকম করে হাত একটা অঙ্কন করব। অঙ্কন করার পর সবচেয়ে কনিষ্ঠ আঙ্গুল যেটা সেটাতে 90 ডিগ্রি, এবং সবচেয়ে বৃদ্ধ যেটা সেটাতে হলো 0 ডিগ্রি। এইভাবে সিরিয়ালি এই মানগুলো এখানে বসাবো, 0, 30, 45, 60 and 90। এটা বসানোর পর এই মানগুলো এখন বের করব কিভাবে? এটা যেটা টেকনিক হলো সেটা হলো, ধরে নাও আমি sin 60 ডিগ্রি মান বের করব। কার মান বের করব? sin 60 ডিগ্রি মান, অর্থাৎ এই জায়গাটার মান বের করব। এটা সূত্রটা হলো, এখানে একটা ছোট্ট একটা সূত্র মতো আছে, এটা √, এখানে হলো আঙ্গুল সংখ্যা ভাগ হলো 4। আঙ্গুল সংখ্যাটা কি? আঙ্গুল সংখ্যাটা হলো আমার যে আঙ্গুলটাতে অবস্থান করতেছে এখন 60 কোথায় অবস্থান করতেছে? এই আঙ্গুলটাতে অবস্থান করতেছে। তাহলে এটা থেকে ডান দিকে কয়টা আঙ্গুল আছে? এটা থেকে ডান দিকে কয়টা আঙ্গুল আছে? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমার আঙ্গুল আছে 1, 2, 3। তাহলে এখানে আমি 3 বসাবো, এবং নিচে 4, এটা হলো সূত্রেরই 4। তাহলে এটা ফাইনালি যেটা আসতেছে √3, আর 4 এর উপর রুট মানে কি 2, অর্থাৎ sin 60 ডিগ্রির মান হলো √3/2। এবার যদি আমি sin 45 ডিগ্রির মান বের করি, sin 45 ডিগ্রির মান যদি বের করি, sin 45 ডিগ্রির মান হলো কি? আমি এই আঙ্গুলে অবস্থান করতেছি, তাহলে এই জায়গা থেকে আমার এই পাশে কয়টা আঙ্গুল আছে? আঙ্গুল আছে 2টা, একটা 2টা। ওই সূত্রের আলোকে যদি আমি এখানে বসাই দিই, তাহলে এখানে 2টা আঙ্গুল, আর নিচে সূত্রের 4, তাহলে এটা কাটাকাটি করলে হাফ, অর্থাৎ 2 এর উপর রুট আছে, তাহলে 1/√2। তাহলে sin 45 ডিগ্রি মান হলো 1/√2। এবার যদি sin 30 ডিগ্রি মান বের করি, তাহলে sin 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি মানে আমি এই আঙ্গুলে অবস্থান করতেছি। এই আঙ্গুলে যদি অবস্থান করি, তাহলে আমার এখানে আঙ্গুল কয়টা আছে? আঙ্গুল আছে একটা। তাহলে ওই একই সূত্রের আলোকে 1/4, তাহলে 1 এর উপর রুট মানে 1, এবং 4 এর উপর রুট মানে হলো 2, অর্থাৎ sin 30 ডিগ্রি মান হলো হাফ। এবার যদি sin 0 ডিগ্রি মান বের করি, sin 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি মানে এই জায়গায় মানে কি? এই পাশে আর কোনো আঙ্গুল নেই, যেহেতু এই পাশে আর কোনো আঙ্গুল নেই, তাহলে উপর হলো 0, নিচে হলো 4, তাহলে এটা ফাইনালি এটা 0 আসতেছে, 0, অর্থাৎ 0, তাহলে এটা ফাইনালি 0, অর্থাৎ sin 0 ডিগ্রির মান হলো 0। আমি যদি sin 90 ডিগ্রি মান বের করি, sin 90 ডিগ্রি মান বের করি, তাহলে ওই একই সূত্র, sin 90 ডিগ্রি মানে কি? আমি এই আঙ্গুলে অবস্থান করতেছি, তাহলে এখান থেকে আমার এই পাশে কয়টা আঙ্গুল আছে? নিশ্চয়ই এই পাশে 4টা আঙ্গুল আছে। তাহলে উপরে হলো আঙ্গুল সংখ্যা, আর নিচে হলো সূত্রের ফর্ম, এটা কাটাকাটি করলে হয় 1, √1 = 1, অর্থাৎ sin 90 ডিগ্রি মান 1। তো এটা হলো কি, যে আমার এই আঙ্গুল সংখ্যাগুলো হবে ডান পাশে, সাইনের বেলা হবে ডান পাশে। এবার যদি আমি কসেটটা বের করি, কসেটটার ক্ষেত্রে একটা বিপরীত, সাইনের বিপরীত, সেটা কিভাবে হবে? আমি যদি এই পাশে লিখি যে cos 0 ডিগ্রি কিংবা cos 90 ডিগ্রি, এটাই যদি বের করি, তাহলে সূত্র ওই একই, নিচে হবে 4, উপরে হবে আঙ্গুল সংখ্যা। কোন পাশে আঙ্গুল সংখ্যা? যেমন sin 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি থেকে, তাহলে আমি এই আঙ্গুলে অবস্থান করতেছি,
যেহেতু এই আঙ্গুলে অবস্থান করতেছে, এখন এই পাশে আঙ্গুলের সংখ্যা অর্থাৎ বাম পাশের আঙ্গুলের সংখ্যা, বাম পাশে কোনো আঙ্গুলই নেই, তাহলে এখানে হলো 0, তাহলে ফাইনালি এটার মান বের হবে কত 0। আমি যদি cos 60 ডিগ্রি মান বের করি, cos 60 মানে আমি এই আঙ্গুলে অবস্থান করতেছি, এই আঙ্গুল থেকে আমার এই পাশে কয়টা আঙ্গুল আছে, এই পাশে আঙ্গুল আছে একটা, তাহলে এখানে লিখব 1, নিচে লিখব 4, ফাইনালি এটার মান বের হচ্ছে হাফ। যদি cos 45 ডিগ্রি মান বের করি, cos 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি মানে কি, আমি এই আঙ্গুলে অবস্থান করতেছি, তাহলে এই পাশে আঙ্গুল সংখ্যা কয়টা, আঙ্গুল সংখ্যা হলো 2টা, তাহলে এটা কাটাকাটি করলে হাফ হয়, হাফ মানে কি 1/√2, ফাইনালি এটার মান হয় 1/√2। cos 30 ডিগ্রি মান যদি আমি বের করি, cos 30 ডিগ্রি মান কত বের হয়, তাহলে আমি এই আঙ্গুলে অবস্থান করতেছি এখন, তাহলে এখান থেকে এই পাশে আঙ্গুল সংখ্যা কয়টা, আঙ্গুল সংখ্যা হলো 3টা, 1 2 3, তাহলে এখানে হলো 3/4, তাহলে উপরে হলো √3, নিচে হলো 2, 4 এর উপরে রুট করলে এটা 2 ই বের হয়, তাহলে cos 30 ডিগ্রি মান হলো √3/2। যদি cos 0 ডিগ্রি মান বের করি, cos 0 মানে এই আঙ্গুল, তাহলে এই পাশে আমার আঙ্গুল কয়টা আছে, 4টা আঙ্গুল আছে, তাহলে 4, নিচে হলো 4, সূত্রের 4, তাহলে এটা কাটাকাটি করলে 1 হয়। তাহলে এই টেকনিকের সাহায্যে আমরা sin এবং cos এর মানগুলো সহজে বের করতে পারতেছি, একেবারে সহজে বের করলাম। যাদের ওই 5টা মান মুখস্থ রাখা সম্ভব না, তারা এই টেকনিক অ্যাপ্লাই করার পর তারা সহজেই এইভাবে তার মানগুলো বের করতে পারে। এখন এখানে আমরা sin এবং cos এর মানগুলো বের করলাম, জাস্ট sin এবং cos এর মানগুলো বের করলাম। এখন অন্যান্য মানগুলো কিভাবে বের করতে পারি, এটা আমি এখানে মুছে দিই। যেমন এখানে sin 90 ডিগ্রি মান কত বের হইছে 1, sin 90 ডিগ্রি মান বের হইছে 1, এটা মান বের হইছে। sin 90 ডিগ্রি মানে কি, বা যদি লিখি 1/cosec 90 ডিগ্রি, cosec 90 ডিগ্রি সমান সমান 1 ই থাকবে। এখানে যদি বা চিহ্ন দিয়ে দিই, তাহলে এটা আমরা ব্যস্তানুপাত করব, অর্থাৎ উল্টাই দেব, অর্থাৎ cosec 90 ডিগ্রি এটার মান কত বের হলো 1 ই বের হলো। তাহলে sin 90 ডিগ্রি মান যেটা, cosec 90 ডিগ্রি মানে একই। আমরা যদি আরেকটা বের করি, সেটা হলো ধরেন হচ্ছে sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান কত, sin 45 ডিগ্রি মান হলো 1/√2, sin 45 ডিগ্রি সমান সমান আমরা লিখতে পারি 1/cosec, cosec 45 ডিগ্রি সমান সমান 1/√2। এবার এটা আমরা ব্যস্তানুপাত করে দেব, অর্থাৎ উল্টাই দেব, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অর্থাৎ cosec 45 ডিগ্রি সমান সমান √2। একটা জিনিস এখানে লক্ষণীয়, সেটা হলো কি, বিপরীত মানে কি, এখানে যে ভগ্নাংশ আকারে যে মানটা আছে, যদি আমরা sin 60 ডিগ্রি মান হলো √3/2, তাহলে এটা cosec 60 ডিগ্রি মান কত বের হবে, cosec 60 ডিগ্রি মান বের হবে 2/√3, কি হবে, এটা হলো বিপরীত। বিপরীত মানে কি, যেটা নিচে আছে সেটা উপরে চলে যাবে, আর যেটা উপরে আছে সেটা নিচে আসবে, অর্থাৎ যেটা হর আকারে আছে সেটা লব হয়ে যাবে, যেটা লব আছে সেটা হর আকারে চলে আসবে, একেবারে সিম্পল। যদি বলা হয় cos sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান হলো হাফ, তাহলে cosec 30 ডিগ্রি মান কত, cosec 30 ডিগ্রি মানে এটা বিপরীত, তাহলে 2/1, 1 এর কোনো ভ্যালু নাই, তাহলে 2। যদি বলা হয় sin 0 ডিগ্রি মান হলো 0, ইটস ওকে, তাহলে cosec 0 ডিগ্রি মান কত, cosec 0 ডিগ্রি মান হলো এটার বিপরীত, এটার বিপরীত মানে কি, এর নিচে 1 আছে, তাহলে 1টা উপরে চলে যাবে আর 0টা নিচে আসবে, 0 দিয়ে যে কোনো ভাগ করলে এটা হয় অসংজ্ঞায়িত, তাহলে cosec 0 ডিগ্রি মান হলো অসংজ্ঞায়িত। তাহলে আমরা sin দিয়ে cosec এর মানগুলো বের করতে পারতেছি। আবার এখানে sec দিয়ে cos দিয়ে sec এর মানগুলো বের করতে পারবো কিভাবে, যেমন এখানে আমি যদি এটার কথা বলি যে cos 60 ডিগ্রি মান কত, হাফ, তাহলে sec 60 ডিগ্রি মান কত, এটা বিপরীত, এটা বিপরীত মানে কি, এটা বিপরীত মানে হলো 2/1, অর্থাৎ 2, এই 2টা কার মান, 2টা হলো sec 60 ডিগ্রি মান, sec 60 ডিগ্রি মান, ভেরি সিম্পল। যদি বলা হয় যে cos 45 ডিগ্রি মান 1/√2, তাহলে sec 45 ডিগ্রি মান কত বের হবে, sec 45 ডিগ্রি মান হবে √2/1, ফাইনালি এটা বের হচ্ছে √2। যদি বলা cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান √3/2,
তাহলে sec 30 ডিগ্রির মান কত? এটার বিপরীত। এটা বিপরীত মানে কি 2টা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে। তাহলে এইভাবে আমরা sin cos sec এবং cos sec এর এই চারটা অপারেটর মান এখান থেকে বের করতে পারি। তাহলে এখানে ফাইনালি এবার থাকতেছে tan এবং cot। আমরা যদি tan এর মানটা বের করতে পারি তাহলে cot এর মানটা বের করতে পারবো। আমি জাস্ট একটা দেখাবো, tan ধরে নাও tan 60 ডিগ্রি মান বের করব। tan 60 ডিগ্রি মান। তাহলে এখানে হবে sin 60 ডিগ্রি ভাগ cos 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মান কত? √3/2। cos 60 ডিগ্রি মান কত? হাফ। তাহলে এটাকে যদি আমরা উল্টে দেই, এই ভাগটাকে যদি গুণ আকারে লিখি অর্থাৎ √3/2 * 2/1, তাহলে এটা কাটাকাটি করলে ফাইনালি এখানে √3/2